বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিবাহিত জীবনে একটা বিবাহিত মেয়ের সবথেকে প্রধান শত্রু তার ঘরের মা। একটা বিবাহিত জীবনে একটা বিবাহিত মেয়ের প্রধান বন্ধু হলো তার ঘরের পিতামাতা। মা যদি ভালো হয়, মেয়েও ভালো হবে। বাপ যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। কখনো পিতামাতা ভালো কিন্তু ছেলে সন্তান খারাপ। শত নিষেধ করার সত্ত্বেও, শতবার চেষ্টা করার সত্ত্বেও ছেলে সন্তান ভালো পথে আসতে পারে না। এর পিছনে অন্যতম রহস্য আছে, সেই বিষয় নিয়ে পড়াচলা করব। বর্তমান সমাজে কিন্তু দেখা যায় যে ডিভোর্সের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেয়ের মা। কি হয়েছে? আমরা কি মরে গেছি? আমরা কি বেঁচে আছি না? চলে ওই ছেলে থেকে। ডিভোর্স দিয়ে চলে, ও ছেলে থেকে ভালো ছেলেকে আমরা বিবাহ করে দেব। তো এই যে একটা প্রশ্রয় দেয় পরিবার থেকে, এবং এই যে ধরনের যে কার্যকলাপগুলো করে, এই কারণে কিন্তু বর্তমানে প্রচন্ড পরিমাণে ডিভোর্স হইতেছে। অতএব আপনারা ডিভোর্স দেওয়ার পূর্বে একটাবার চিন্তা করবেন, ডিভোর্স কিন্তু জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না। আপনারা জানেন কিনা আমি জানি না, বর্তমান সমাজে আমরা কিন্তু দেখি আমাদের কাছে কিন্তু অসংখ্য পেশেন্ট আছে এই সমস্ত বিষয় নিয়ে, যা আছে আমার পিতা মাতার কথা শুনে এখন আমি অন্যতে বিবাহ বসেছি, এখন সেই স্বামী আমাকে খোঁটা দিতেছে, সেই শাশুড়ি আমাকে খোঁটা দিতেছে, ওই যে আমি ভালো নেই, আমার শাশুড়িকে বাধ্য করতেছে। তো এই প্রসঙ্গ থেকে কথাগুলো আমি টেনেছি। আপনারা যারা ডিভোর্স দিতে চান বা ডিভোর্সের কাগজে সাইন করবো, আপনি একটাবার ভাববেন ডিভোর্স কিন্তু জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। ডিভোর্স হলো একটা তিক্ততার অধ্যায়, এটা একটা খারাপ জিনিস জীবনে। ডিভোর্সকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও হালাল করেছেন, কিন্তু এটা তিনি খারাপ চোখে দেখেন, অর্থাৎ এটা তার নিকট অত্যন্ত নিকৃষ্ট কাজ। দুটো জিনিস যদিও হালাল, অবশ্যই আপনারা জানেন জ্ঞানী মানুষ, যে একটা হলো ভিক্ষা করা আর একটা হলো তালাক। অর্থাৎ এই তালাক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন মা আসিয়াও সে কিন্তু ফেরাউনের ঘর করেছেন, আপনার স্বামী কিন্তু ফেরাউন না। ফেরাউন সে কিন্তু নির্মম অত্যাচার করছে, তাকে বেঁধে পিটাইছে, তার শরীরের চামড়া ছিঁড়ে নিছে। এরকম নজির কিন্তু ইতিহাসে আমরা দেখতে পাই বা শুনতে পাই বা জানতে পারি। অতএব আপনার স্বামী কিন্তু ফেরাউন থেকে খারাপ না। অতএব আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ধৈর্য ধারণ করবেন। একটা কথা মাথায় রাখবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।